फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন। জানি আপনারা এখন খুবই ভালো থাকবেন। কেন বলুন তো? কারণ কাল ছিল মহালয়া আর মহালয়া আসা মানেই পুজো তো চলেই এলো। দুর্গা পুজো চলে এলো মানেই নতুন নতুন জামা কাপড়, কবে কবে কোন কোন ঠাকুর দেখব আর তার সাথে কি কি খাবো। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পঞ্চমী স্পেশাল পুর ভরা চাল পটলের রেসিপি, যেটা আপনারা চাইলে ষষ্ঠী বা সপ্তমীতেও বানিয়ে নিতে পারেন। আর আমার এই পুজো স্পেশাল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকেও একটি লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পঞ্চমী স্পেশাল রেসিপি পুর ভরা চাল পটল। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সবার প্রথমে 400 গ্রাম পরিমাণে পটল নিয়ে পটলটার দুদিকের মুখটাকে কেটে বাদ দিয়ে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর পটলটাকে মাঝ বরাবর কেটে পটলের ভেতরের নরম বীজটা আছে সেটাকে বের করে নিয়েছি। এবারে এখানে আমি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর পুর ভরা চাল পটলের পুরটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন, দেবো 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর দেবো 10-12টা কাজু আর 2 টেবিল চামচ পোস্তকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে জল বা অন্য কিছু দেওয়ার কিন্তু একদমই দরকার নেই, যেহেতু কাজু আর পোস্ত বাটা দেওয়া আছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়ে যাবে, বেরিয়ে আসার কিন্তু কোনো চান্স নেই। এই রেসিপিটা কিন্তু বেশ ইউনিক, এভাবে জেনারেলি কিন্তু আমরা পটল বানিয়ে থাকি না। তাই এই পুজোতে পঞ্চমী, ষষ্ঠী বা সপ্তমী যে কোনো দিনই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন পুরটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে যেই পটলগুলোকে আমি কেটে ভেতরের বীজগুলোকে বের করে রেখেছিলাম সেই পটলগুলোতে আমি পুরটাকে ভরে নেব। পুরটা কিন্তু আমি কাঁচা পটলেই ভালোভাবে ভরে নিচ্ছি। এভাবেই আমি বাকি পটলগুলোতেও পুরটা ভরে নেব। দেখুন সবগুলো পটলেই কিন্তু আমার ভালোভাবে পুর ভরা হয়ে গিয়েছে। এবারে রান্নাটা করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে একে একে পুর ভরা পটলগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিয়ে পটলগুলোকে আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবারে পটলগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবারে ওই সেম তেলে কেটে রাখা আলুগুলোকেও আমি ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে নাড়াচাড়া করে আমাদের আলুটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবারে আলুগুলোকেও আমি তুলে রেখে দেব। এবারে গ্রেভির জন্য দেবো 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর ঘি আর তেলটাকে বেশ ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, গরম মশলার মধ্যে দিয়ে দেবো 3 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ আর 2টো তেজপাতা। এবারে ফোড়নটাকে আমি বেশ ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেবো স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে আদাটা না ছেটকায়। এবারে আদাটাকেও আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। এখানে চালটাকে আমি ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশটাকে এখনই দিয়ে দিলাম, যাতে চালটার সাথে কাজু আর কিশমিশটা খুব ভালো করে ঘিটাতে ভাজা হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে আমাদের চাল আর কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর চালটা যত ভালো করে ভাজবেন তত ভালো হবে এই রান্নাটা। আমি বেশ ভালো করে চালটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এবারে ওর মধ্যে দিয়ে দেব পটল আর আলু, যেগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে। তারপর আবারও পটল আর আলুটাকে ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছুকে আবারও মিশিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ আর 1 কাপ পরিমাণে জল। পুরোটা দুধে করলে কিন্তু বেশি রিচ হয়ে যাবে, তাই আমি 1 কাপ দুধ আর 1 কাপ জল ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিট ধরে রান্না করে নিতে হবে।
5 মিনিট পর ঢাকা খুলে দেখুন চালটা কত সুন্দরভাবে জল আর দুধটাকে সোক করে নিয়েছে। আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরেও রয়েছে। দুধ আর জলটা কিন্তু একদম মাপ করে দিতে হবে যাতে চালটা বেশি ওভারকুক না হয়ে যায়। বেশ সুন্দর ঝরঝরে হবে চালটা, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। চাল সেদ্ধ হবে কিন্তু ঝরঝরে হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তবেই এই রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে আপনারাও রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই এই পুজোতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো পুজো স্পেশাল নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।